একদম ফ্রেশ তরতাজা টক পাতা, এটা দিয়ে আজকে আমি ভর্তা তৈরি করব। এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল পুষ্টিগুণে ভরা টক পাতার ভর্তা। তো এই ভর্তাটা যদি কোনো বন্ধুর কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম। আজকে কোনো ব্লগ ভিডিও দেবো না, আজকে একটা ভর্তা করব। তো ভর্তা রেসিপিটা ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি নিয়েছি টক পাতা। তো টক পাতা যেমন খেতে দারুণ লাগে তেমন পুষ্টিগুণে ভরপুর। তো এই টক পাতাটা আমি আজকে কীভাবে ভর্তা করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সহজে অল্প উপকরণ দিয়ে এই টক পাতা মজাদার একটা ভর্তা তৈরি করব। তো প্রথমে আমি পাতাগুলো একদম আলাদা করে নেব ডাল থেকে, তারপর ভালো করে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখতেই থাকুন কিভাবে আমি এই টক পাতার ভর্তাটা তৈরি করি। আমি এখন একে একে সবগুলো পাতা ডাল থেকে আলাদা করে নেব। তো আমি এই যে নরম অংশগুলো নিচ্ছি পাতার, কিন্তু এই যে ডাটাটা আছে এটা নেওয়া যাবে না, এটা শক্ত। শুধু পাতাগুলো নিতে হবে এভাবে। তো আমি এখন সবগুলো পাতা এভাবে আলাদা করে নেব। ডাল থেকে আমি সব আলাদা করে নিয়েছি। এগুলো এখন আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নেব, তারপর ভর্তা রেসিপিটা করব। একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি এখন দিয়ে দেব সরিষার তেল। আপনারা চাইলে এটা অলিভ অয়েল দিয়েও করতে পারেন। তেলটা অলরেডি গরম হয়ে আসছে। আমি এখানে 4টার মতো শুকনা মরিচ নিয়েছি কেটে। শুকনা মরিচগুলো তেলের মধ্যে দিয়ে ভাজা হয়ে গেছে। আমি এখানে দিচ্ছি রসুন আর পেঁয়াজ। আমি এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি আর বড় সাইজের একটা রসুন দিয়েছি, দেশি রসুনটা। এটাকে এখন আমি একটু হালকা ব্রাউন কালার করে নেব। শুকনা মরিচ পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে অলরেডি। আমি এখন এর মধ্যে পরিষ্কার করে রাখা টক পাতাগুলো দিয়ে দেব। এটা যখন সেদ্ধ হবে তখন আমরা জলপাই সেদ্ধ করলে যে কালারটা আসে সেরকম একটা কালার আসবে। এই তো টক পাতাটা সেদ্ধ হয়ে গেছে আর কালারটা আসছে জলপাই আমরা যেরকম সেদ্ধ করি সেরকম কালার। একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তেলের মধ্যে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এটার যে চোখা একটা স্মেল ওটা নাকে আসতেছে। এটা তো টক পাতা, এই জন্য চোখা চোখা স্মেলটা নাকে আসতেছে। হয়ে গেছে, আমি এখন এটাকে বেটে নেব। আপনারা চাইলে এটা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে আমি এটা শিলপাটায় বেটে নেব। এই তো বন্ধুরা, আমি পাতাটা তুলে নিয়ে আসছি আর আমি এখানে শিলপাটায় এখন বেটে নিচ্ছি। আমার কাছে মনে হয় শিলপাটায় বেটে নিয়ে ভর্তাটা করলে ভর্তার স্বাদটা অন্যরকম আসে আর আঠালো আঠালো হয়। আপনারা চাইলে এটা হাতে মেখেও করতে পারেন, তবে আমি এটা শিলপাটায় বেটে নিচ্ছি। সবগুলো পাতা আমি শিলপাটায় বেটে নিয়েছি আর এখানে আমি স্বাদমতো লবণ অ্যাড করতেছি আর সাথে দেব একটু লেবুর রস, কারণ এটায় প্রচুর পরিমাণ টক আছে। তো আপনারা চাইলে লেবুর রসটা নাও দিতে পারেন, স্কিপ করে যেতে পারেন, তবে আমি দিচ্ছি, ফ্লেভারটা খুব সুন্দর আসে। আমি যেহেতু এটা আগেই সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি, এজন্য সরিষার তেল আর অ্যাড করতেছি না। এটাকে এখন আমি ভালো করে মেখে নেব। টক বা চুকাই পাতার উপকারিতা সম্পর্কে সবাইরে জানা আছে, আমি জানি। এটাকে রেজালা পাতাও বলা হয় বা চুকাই নামেও পরিচিত এই পাতাটা। এটার উপকারিতা হলো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, হাঁপানি বা ঠান্ডা ও ফ্লুর মতো শ্বাসকষ্টজনিত সমস্যাও দূর করে। এতে আছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট ও শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। তো এই টক পাতার অনেক পুষ্টিগুণ বন্ধুরা, একটা বলে দুইটা বলে শেষ করা যাবে না। এই তো মজাদার ভর্তাটা হয়ে গেছে অলরেডি, মেখে নিয়েছি আমি।
এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল টক ঝাল টক পাতার ভর্তা রেসিপি। পুষ্টিগুণে যেমন ভরা, খেতেও একদম মানে কি বলবো, দারুণ, মানে অসাধারণ এক কথায়। এক প্লেট ভাত না, নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে এই ভর্তা দিয়ে। যদি কারো কাছে এই ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার হলেও ট্রাই করবেন। আর যদি আমার এই ছোট্ট ভিডিওটা কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্ণাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।